আপনারা সবাই জানেন আমি এই কোম্পানির আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছি। অনেকে আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না। যারা চিনেন তাদেরকে স্মরণ করে দিচ্ছি, আর যারা চিনেন না তাদের সাথে আমি একটু পরিচয় হয়ে নিচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুখলিসুর রহমান, এপিপি, জজকোর্ট, চট্টগ্রাম। আজকে কিন্তু সবার সাথে প্র্যাকটিক্যালে উপস্থিত হওয়ার একটা সুযোগ হয়েছে। তা আমি সেই হিসেবে বলবো, আমাদের কাছে বেশ কয়েকটা মামলা আছে যারা এই কোম্পানির টাকাগুলো মেরে চলে গিয়েছে। তো এইখানে যারা উপস্থিত আছেন, আমরা যে সবাই ভালো তা না, আবার আমরা যে সবাই খারাপ তা না। আবার অনেকের ভিতরে একটু একটু ছোট ছোট খারাপ মন্তব্য বা চিন্তা ভাবনা আছে। তো ওরা মনে করে যে আসলে অনেকে তো টাকা পয়সা মেরে চলে গেছে, আমরাও চলে যাব, অসুবিধা কি? হ্যাঁ, একটু অসুবিধা আছে। আইন হচ্ছে এমন একটা জিনিস, আস্তে আস্তে হয়, ঠিক আছে? আস্তে আস্তে হয়। এবছর আমরা 10টি মামলার ফলাফল পাবো। আমরা আইনগতভাবে লড়াই করেছি, 10টি মামলার ফলাফল আমাদের হাতে চলে আসছে। প্রায় একটু সময় লাগতেছে। কি সময় লাগতেছে? কোনোটা সাক্ষীর পর্যায়ে আছে, কোনোটা রায়ের পর্যায়ে আছে, কোনোটা চার্জ গঠনের পর্যায়ে আছে। তো আমি বিনীতভাবে আপনাদেরকে বলবো, যারা আপনাদের কলিগ টাকা মেরে চলে গেছে তাদের কাছে একটা মেসেজ দিবেন, আমরা এই বছরে যখন ফলাফল পাবো, আমরা যদি ইনশাল্লাহ উইনার হই, ঘটনা তো সত্য, এখানে ঘটনা তো মিথ্যা নাই, টাকা মেরে চলে গেছে, ঘটনাটা তো সত্য। তো সত্যের পক্ষে আমরা আইনি লড়াই করেছি। এই লড়াইয়ে যদি আমরা উইনার হয়ে যাই ইনশাল্লাহ, এই টাকাগুলো কিন্তু সে না দিলে তার জেল হবে, তার জরিমানা হবে, বিভিন্ন কঠিনতম শাস্তি, আইনগতভাবে যেই শাস্তির বিধান আছে তাদের জন্য এই বিধানগুলো কার্যকর হবে। তো আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের স্বজন, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা তাদেরকে একটু কষ্ট করে বলবেন যে ভাই, কোম্পানির টাকা নিয়ে হজম করা যায় না, আইনগতভাবে কিন্তু সর্বশেষ অবস্থানে আছে, আপনারা তার কোম্পানির টাকাটা দিয়ে দেন। কারণ হচ্ছে এই টাকা যদি না পাওয়া যায়, আইনগতভাবে যে ফলাফলটা হবে তার শাস্তি হবে 2 বছর, 3 বছর, 5 বছর। শুধু শাস্তি যে হবে এমন না, সাথে জরিমানা হবে যদি আমরা এই মামলাগুলোতে উইনার হয়ে যাই ইনশাল্লাহ। তো বেশি কথা বলবো না, বেশি কথা বলার মতো সময়ও না, যেহেতু লাঞ্চ শেষ, তাও আবার বুফে খেয়েছি, সবাই খেয়েছি, তাই না? পেট ভরে খেয়েছি, খুব ভালো লাগছে। তা আমরা যেভাবে মজা করে খেয়ে নিয়েছি, আমরা যেন কোম্পানির উত্তর সফলতার জন্য তার কোম্পানির সাথে সুন্দরভাবে লেগে থাকতে পারি, তার কোম্পানিকে শক্তভাবে দাঁড় করাতে পারি, আমরা সেই দিকগুলো একটু বিবেচনা করব, ওইভাবেই আমরা কাজগুলো করে যাব ইনশাল্লাহ।